إن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত পত্র মসজিদের মুসল্লিবৃন্দ, শুকরিয়া আল্লাহ তাআলার যে আল্লাহ পাক রব্বুল আলামিন শত ব্যস্ততার মধ্য থেকে আপনাদেরকে আমাকে মসজিদে এসে সালাত আদায় করে খুতবা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু কিয়ামতের ময়দানের, কিয়ামতের মাঠের ভয়াবহতা। আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে আলোচনা করার। যদি এক খুতবায় শেষ না হয় তাহলে আমরা আরেক দিন আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহা 108 নম্বর আয়াতে বলতেছেন, ইয়াউমা ইযি ইয়াত্তাবিউনা দাঈয়া লা ইওয়াজালা। সেদিন তারা আহ্বানকারীর অর্থাৎ আহ্বানকারী ফেরেশতার অনুসরণ করবে। লা ইওয়াজালা, এর কোনো এদিক সেদিক হবে না। ওয়াখাশাআতিল আসওয়াতু লিররহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। এবং আল্লাহ তাআলা পরম করুণাময়ের সামনে সকলের যে আওয়াজ, সেই আওয়াজ নিচু হয়ে যাবে। তাই মৃদু আওয়াজ ছাড়া তুমি কোনো আওয়াজ শুনতে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 51 থেকে 54 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আর সিংহায় যখন ফু দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা কবর থেকে তাদের রবের দিকে ছুটতে থাকবে। ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের নিদ্রা স্থল থেকে উঠালো। মুমিন ব্যক্তিরা কবরে ঘুমিয়ে থাকবে, আর যারা কাফের, যাদের শাস্তি হবে, আমরা যখন কবরে আলোচনা করেছিলাম সে সময় বলেছিলাম যে যারা কাফের তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিতে থাকবেন কিয়ামত অবধি। বারযাখী জীবনে আযাব চলতেই থাকবে। তো মুমিন ব্যক্তিরা কি করবে? ঘুম থেকে জাগ্রত হয়ে বলবে যে হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে ঘুম থেকে জাগ্রত করলো। তাদেরকে বলা হবে যে এইটা হচ্ছে সেই ওয়াদা যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সঙ্গে করেছেন।
সেই ওয়াদায় আছে কি করা হচ্ছে, পূর্ণ করা হচ্ছে। এবং সেই দিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না। নিজ নিজ প্রাপ্ত যতটুকু তারা করেছে ঠিক সেই প্রাপ্তই তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। দুনিয়ার বুকে আমরা হয়তো বা জুলুম করে থাকি, একটু নিপোটিজম করি, স্বজন প্রীতি, কাউকে কম দেই বেশি দেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন কারো প্রতি এইরকম আচরণ করবেন না। আমরা একটি হাদিস দেখব ফুৎকার সম্বন্ধে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুটি ফুৎকারের মধ্যে দূরত্ব হবে 40। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপস্থিত যে সাহাবীরা ছিল তারা জিজ্ঞেস করলো, ক্বালু ইয়া আবু হুরায়রা আরবাউনা ইয়াওমান, এটা কি 40 দিন? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে ক্বালা আবাত্তু, মানে আমি জানি না। তখন আবার উপস্থিত সাহাবারা জিজ্ঞেস করেছিলেন যে ক্বালু আরবাউনা শাহরা, এটা কি 40 মাস? একই ভাবে বলছিল যে না আমি জানি না। আবার তাকে জিজ্ঞেস করা হয়েছিল তাহলে কি 40 বছর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে না আমি সেটা জানি না। তাহলে প্রথম যে ফুৎকার দেওয়া হবে, সেই প্রথম ফুৎকার যখন দেওয়া হবে, পৃথিবী কিন্তু ঘুরতেছে, সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে, পৃথিবী তার জগৎ যেটা আছে সেই জগতের মধ্যে ঘোরে, সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, যত কিছু আছে বিজ্ঞান প্রমাণ করেছে সবকিছু ঘোরাঘুরি করে নিজ কক্ষপথে। আমরাও ঘুরতেছি, কিন্তু আমরা আপেক্ষিক ভাবে বুঝতে পারতেছি না যে আমরা কি করতেছি, ঘুরতেছি। পৃথিবী যে গতিতে ঘুরতেছে, আমাদের এখান থেকে চট্টগ্রামের যে দূরত্ব, এই যে দূরত্ব 1 ঘন্টায় যদি কেউ পাড়ি দেয়, এত দ্রুত গতিতে পৃথিবী ঘুরতেছে। 1 সেকেন্ডের জন্য যদি পৃথিবীর এই গতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন থামিয়ে দেন, তাহলে পৃথিবীর মধ্যে যত বড় বড় অট্টালিকা, পাহাড়, সমুদ্র, মানুষ যা কিছু আছে সব উড়ে চলে ভাসা শুরু করে দেবে। কিয়ামতের আলামতের আলোচনা যদি করতাম তাহলে ওই বিষয়গুলোকে নিয়ে আমি আলোকপাত করার চেষ্টা করতাম। তাহলে প্রথম ফুৎকারে এই ঘটনাগুলো ঘটবে। দ্বিতীয় ফুৎকার আর প্রথম ফুৎকারের মাঝখানের সময় কতটুকু হবে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 40। এখন 40 দিন নাকি 40 মিনিট নাকি 40 সেকেন্ড নাকি 40 মাস নাকি 40 বছর, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তাহলে দ্বিতীয় ফুৎকার যখন শুরু হয়ে যাবে, এই দ্বিতীয় ফুৎকারের পরে কবর থেকে সবাই উঠে দাঁড়াবে এবং ছুটতে থাকবে। এখন কবর থেকে যে মানুষ উঠবে, মানুষের তো যত হাড় হাড্ডি আছে সবকিছু কি হয়ে যায়, পচে বা একটা সময় নির্দিষ্ট সময় পরে সবকিছু ধ্বংস হয়ে যায়, কোনো কিছু থাকে না। কিন্তু এর আগে একদিন আপনাদেরকে বলেছিলাম যে আমাদের শরীরের সর্বশেষ যে হাড়, আমাদের হৃৎপিণ্ডের একবারে শেষের দিকে, আপনারা একটু হাত দিয়ে দেখবেন যে জায়গাটায় একটু মানে ত্রিকোণাকার এরকম অ্যাঙ্গেল আকারে আছে, ওইটা কিন্তু পচে না, ওটা থেকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটা থেকেই পুনরায় পুনরুত্থিত করে কিয়ামতের দিন উত্থিত করবেন। কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী এবং আকাশ যেটা আছে, আকাশ সমূহ কি করবেন, মুষ্টিবদ্ধ করবেন। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা জুমারের ৬৭ নম্বর আয়াত, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ পাকের যে মর্যাদা আছে, সেই মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি করা হয় নাই, দেয়া হয় নাই। আল্লাহ এটা বলছেন যে তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দেয় নাই। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার মানে হাতে, তার মুষ্টিতে। এবং ওয়াসসামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ সমূহকে তার ডান হাতে কি করবেন, ভাঁজ করা অবস্থায় রাখবেন। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, এবং তিনি পুত পবিত্র। এখন আমাদের
অনেকেরই এই ধারণা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাকার। আকীদা, এই বিশ্বাস অনেকেরই থাকতে পারে। আমিও যখন ছোটবেলায় ছিলাম তখন জিজ্ঞেস করলে হচ্ছে আল্লাহ নিরাকার। আমাদের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে এদেরকে আপনারা আগে তাওহীদ, একত্ববাদ এবং আকীদা বিষয়ে শিক্ষা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নিরাকার হয়ে থাকেন, তাহলে আমরা এই আয়াত থেকে জানলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী এবং আসমান মণ্ডলীকে কি করবেন? মুষ্টিবদ্ধ করবেন। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত আছে। এখন আপনি বা আমি যদি আপনার হাতের সঙ্গে আল্লাহর হাতের তুলনা করেন তাহলে শিরক করবেন। কিন্তু আল্লাহর হাত আছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আসমান সমূহকে কি করবেন? তার মুষ্টিবদ্ধ করে নেবেন। এই মর্মে হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? কিয়ামতের দিন আসমান সমূহকে ভাঁজ করে ফেলবেন, অতঃপর ডান হাতে ধারণ করবেন এবং বলবেন আনাল মালিক, আমি হচ্ছি বাদশাহ। আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার অহংকারীরা কোথায়? দুনিয়ার স্বৈরাচারীরা কোথায়? একই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে বাম হাতে ভাঁজ করে নেবেন, তারপরে বলবেন আনাল মালিক, আমি হচ্ছি মালিক। আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় আজকে দুনিয়ার অহংকারীরা? কোথায় হচ্ছে আজকে দুনিয়ার যারা রাজাধিরাজ ছিল, নিজেদেরকে মনে করত প্রতিপত্তশীল ছিল, তারপরে নিজেদেরকে জমিদার ভাবতো, এরকম আরো অসংখ্য যত বিশেষণ লাগানো যায় সমস্ত বিশেষণ তাদের শরীরের সঙ্গে লাগাইয়া মনে করেন যে দুনিয়ার বুকে রাজত্ব করেছে, তারা আজকে কোথায়? এই মর্মে আমর ইবনু শুআইব রাহিমাহুল্লাহ আলাই তিনি তার বাবা এবং তার দাদা সূত্রে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কিয়ামতের দিন যে অহংকারী যে ব্যক্তিগুলো আছে তাদের কি হবে? ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালাল জাররি ফি সূরাতির রিজাল, দাম্ভিক ব্যক্তিদের কিয়ামতের দিবসে ক্ষুদ্র পিঁপড়ার ন্যায় মানুষের মাঝে মানুষের রূপে কি করা হবে? সমাবেত করা হবে। তাহলে যারা দাম্ভিক, অহংকারী, তাকাব্বুর দেখায় চলে দুনিয়ার বুকে, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুদ্র পিঁপড়ার মতো মানুষের আকৃতি দিয়ে পিঁপড়ার মতো যে সাইজ, এই সাইজে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? কিয়ামতের ময়দানে সমাবেত করবেন। তাদেরকে চারদিক হতে অপমান এবং লাঞ্ছনা যেটা আছে সেটা ছেয়ে ফেলবে। জাহান্নামের মধ্যে একটা বুলাস নামক একটা কি আছে? কারাগার আছে, বুলাস। এই বুলাস নামক কারাগারে তাদেরকে টেনে নেওয়া হবে, আগুন তাদেরকে গ্রাস করবে এবং জাহান্নামের গলিত রক্ত পুষ তাদেরকে পান করানো হবে। তাহলে আমাদের অনেকের অনেক সম্পদ থাকে, সম্পদ থাকলে আমাদের নেতৃত্ব দেওয়ার একটা ইচ্ছা জাগে। আবার ধরেন যে সম্পদ থাকলে অহংকার বাড়ে। দুনিয়ার বুকে আপনার চাইতেও, আমি এর আগেও আপনাদেরকে শুনেছি যে তাবুক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের যে মাল, যে পার্সেন্টেজ পাইছিল, আমার মনে হয় আমাদের এই গোটা জামাতের সমস্ত মানুষের সম্পদ একত্রিত করলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গনিমতের মালের যে সম্পদটা, সেই সম্পদের সমান হবে না। তিনি ছিলেন নিরহংকারী। আর আমাদের একটু সম্পদ হলেই আমাদেরকে আর কে পায়, এরকম একটা অবস্থা। এই জন্য যদি কিয়ামতের ময়দানে অহংকারীদের এই অবস্থা হয়, তাহলে আমরা আজকের আলোচনা থেকে এতটুকু শিক্ষা গ্রহণ করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে লাঞ্ছিত না করেন। আমরা আমাদের যত কিছু থাকুক না কেন, আমরা মানুষের সঙ্গে ইহসান, খুব সুন্দর আচরণ যেন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হাসরের যে ময়দান, সেই ময়দানের মাটিটা কেমন হবে? এই মর্মে হাদিসে আসছে, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে মানুষদেরকে আলা আরদিন বাইদাউন, পোড়া মাটির, মানে সাদা এবং লাল দুইটা মিশ্রিত করে একটা পোড়া মাটির রং হবে। এই রঙের মাটিটা হবে এবং যে মাটিতে কি জন্মাবে না, উদ্ভিদহীন, উদ্ভিদ থাকবে না, এইরকম মাটিতে তাদেরকে কি করা হবে? একত্রিত করা হবে। সেখানে কারোর জন্য কোনো আলামত থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিবসে মানুষদেরকে উলঙ্গ, খালি পায়ে ও খতনাবিহীন
অবস্থায় একত্রিত করা হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, নারী ও পুরুষ সকলকে কি একত্রিত করা হবে এবং একজন আরেকজনের দিকে তাকাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আয়েশা, সেই দিনের অবস্থা এমন ভয়াবহ হবে যে একজন অপরজনের দিকে তাকানোর ফুসরত পাবে না। সেদিন ইয়ানফসি 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 শুরু হয়ে যাবে। এবং অন্য এক হাদিসে পাওয়া যায় মানুষের মাথাটা থাকবে একেবারে উপরের দিকে, নিচু থাকবে না, উপরের দিকে এইভাবে থাকবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। তাহলে আপনি যে ড্রেস পরে মাতৃগর্ভ থেকে বের হয়ে আসছেন, ওই এই একই ড্রেস পরে যেদিন মারা যাবেন সেই দিন আপনাকে দাফন করা হবে। এবং যেদিন উঠবেন, উঠে হাসরের ময়দানে বিচারের জন্য দৌড়াবেন, ছুটবেন, মানে কিয়ামত শব্দের অর্থ কি? কফ ওয়াও মিম, কিয়ামা, কওয়ামা থেকে কিয়ামা। কিয়াম শব্দের অর্থ আছে দাঁড়ানো, মানে ওখানে দাঁড়ানোর দিন। এই দিনের যে ডিউরেশন, মানে একটা ধ্রুব, মানে একটা কতটুকু হবে, একজন মুমিন, গরিব মুমিন আর একজন ধনী মুমিনের চাইতে অর্ধ দিবস, মানে 500 বছর পূর্বে জান্নাতে যাবে। তাহলে একদিন সমান সমান 1000 বছর। আরেক হাদিসে পাওয়া যায় যে 50,000 বছর দুনিয়ার হিসাবে। তাহলে আপনি হিসাব করে দেখেন যে এইরকম একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়ে যাবে কিয়ামতের ময়দানে। তাহলে আমাদের উচিত কি, যে এই দিবসটাকে ভয় করে এমন ভাবে আমল করা যেন কিয়ামতের ময়দানের ভয়াবহতা থেকে আমরা কি পারি, রক্ষা পেতে পারি। কারণ মুমিনদের জন্য কিয়ামতের দিবসের যে সময়সূচি সেটা অনেক কম মনে হবে যে ফরজ নামাজ পড়লে যতটুকু সময় হয়, ধরেন আসরের 4 রাকাত ফরজ পড়তেছেন, খুব সুন্দরভাবে নামাজ পড়তেছেন, খুশুর সাথে নামাজ পড়তেছেন, আপনার নামাজটা খুব বেশি হলে 10 মিনিটের তো বেশি হওয়ার কথা না। আমরা স্বাভাবিকভাবে আসরের নামাজ, আপনি ফজরের 2 রাকাত নামাজ পড়তেছেন, ধরেন এতটুকু সময় মনে হবে মুমিনদের জন্য, কিন্তু যারা কাফের তাদের কাছে এই সময়টা অনেক বেশি মনে হবে। আসেন আমরা আরেকটু আলোচনা করি। সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অনেক নিকটবর্তী করে নিয়ে আসবেন। কত দ্রুত কাছাকাছি আসবে আমরা অনেকে জানি, ছোটবেলায় আমি শুনে থাকছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সূর্যকে মাথার কাছাকাছি নিয়ে আসবে, কেউ বলছে 1 হাত উপরে নিয়ে আসবে। এগুলো আমি ছোটবেলায় শুনছি, অথবা আমাদের কোন আলেমের মুখ থেকে শুনে আমাদের বাপ দাদা আমাদেরকে শিখাইছে, আমিও শিখছি। আসলে আমরা হাদিস থেকে দেখি কিয়ামতের দিবসে সূর্যকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটবর্তী করবেন, এমন কি এর দূরত্ব হবে 1 মাইল। যিনি হাদিস বর্ণনা করতেছেন তার নাম হচ্ছে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কি জমি মাপার মাইলের কথা বলেছেন, নাকি সুরমা দানার যে শলাকা আছে যেটা দিয়ে আমরা সুরমা দেই চোখের মধ্যে, সেটা বলছে আমি জানি না। আপনি আমি একটু হিসাব করি, গ্রীষ্মকালের প্রচন্ড রোদ, সেই রোদের মধ্যে পিচ ঢালা যে পথ, সেই পথে খালি পায়ে আপনি হাঁটতেছেন, বাংলাদেশের তাপমাত্রা তখন 36°C, এতেই আপনার পায়ের অবস্থা খারাপ হয়ে যায়, হাঁটতে পারেন না। সৌদি আরবে যে মরুভূমি আছে, মরুভূমিতে বালু, তাপ ধরে নিলাম 50-এর কাছাকাছি, 52-53 এরকম হতে পারে, খালি পায়ে হাঁটা যায় না, ঘেমে একাকার অবস্থা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে নিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যে সূর্য আছে সেই সূর্যটাকে 1 মাইল পর্যন্ত দূরত্বে রাখলো। এখন আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি, এই পৃথিবীর তুলনায় সূর্যটা যেটা আছে সেই সূর্য 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী যদি আমরা সূর্যের মাঝখানে বসাই দেই তাহলে সূর্যের সমান হতে পারে। এই সূর্য আমাদেরকে তাপ দিতেছে 15,000 কোটি, মানে 15 কোটি কিলোমিটার দূর থেকে। তাহলে এত দূরের তাপমাত্রা দিতেছে, এত দূর থেকে, সেই তাপ আমরা সহ্য করতে পারতেছি না। গ্রীষ্মের অবস্থা, গ্রীষ্মের দিন যখন সূর্য তির্যক ভাবে খারাপ ভাবে আমাদেরকে রোদ দিতেছে, আমরা টিকে থাকতে পারতেছি না। কিয়ামতের ময়দানে সূর্যকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এত কাছাকাছি নিয়ে আসে, তাহলে সেই দিনের অবস্থা কি হবে? অথচ কোনো উদ্ভিদ থাকবে না, আমরা শুরুতে জানলাম, কোনো গাছ না থাকলে কি হবে? খোলা প্রান্তর, সূর্যকে কাছাকাছি নিয়ে আসা হবে, কি অবস্থা হবে?
এখন মানুষ তার আমল অনুযায়ী ঘামে হাবুডুবু খাবে। কারো হবে জিরো আইন বলা হয়েছে, মানে হচ্ছে গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক বরাবর, কেউ কানের লতি পর্যন্ত নাক ডুবে ডুবে থাকবে, এরকম একটা অবস্থা হবে কিয়ামতের ময়দানে ঘামের। আমাদের যত মানুষ আছে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত যত মানুষ, কিয়ামত অবধি যত মানুষ, সেই মানুষগুলোকে একত্রিত করার ফলে মানুষের শরীর থেকে যে ঘাম বের হবে, সেই ঘামের পরিধিটা হবে ঠিক এইরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামকে নিয়ে আসবেন। এই মর্মে সূরা ফজরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আর সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে, আর সেদিন স্মরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে, কিন্তু সেই স্মরণ কোনো কাজে আসবে না। জাহান্নামকে যখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসবেন, জাহান্নামের যে শিকল, সেই শিকল থাকবে ৭০,০০০ শিকলে বন্দী। প্রত্যেকটা শিকল আবার ৭০,০০০ ফেরেশতা টেনে ধরে থাকবে। এই অবস্থাতেও জাহান্নাম তর্জন গর্জন করবে, জাহান্নামীদেরকে গ্রাস করার জন্য এগিয়ে আসার চেষ্টা করবে। এক একটা ফেরেশতা কি আপনার আমার শরীরের শক্তির সাথে তুলনা করতে পারবেন? ফেরেশতাদের শক্তি আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। এক একটা শিকলে থাকবে ৭০,০০০ করে ফেরেশতা। জাহান্নামকে শিকল ভাবে বন্দী করা হবে বা জাহান্নামকে শিকলা বৃত্ত করে দেওয়া হবে, সেটা হচ্ছে কত? ৭০,০০০ শিকল। ৭০,০০০ শিকল, আবার এক একটা শিকলে ৭০,০০০ ফেরেশতা। তারপরেও জাহান্নামকে গ্রাস করার জন্য এগিয়ে আসবে, কিয়ামতের ময়দানের ঘটনা। এই জন্য আমরা চেষ্টা করব এমন আমল করার, যে আমলগুলো আমাদেরকে জাহান্নামের ভয়াবহতা, কবরের ভয়াবহতা এবং কিয়ামতের ভয়াবহতা থেকে আমাদেরকে রক্ষা করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা কাফের, কোরআনকে অস্বীকার করে, শুধু মুসলমান হলেই যে আমরা কাফের না, এটা ভুল কথা। কোরআনে ৬,২৩৬টি আয়াত আছে। এই আয়াতে যে হারাম গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, সেই হারাম গুলোকে যদি আপনি হারাম ভাবে না মানেন, হালাল গুলোকে হারাম না মানেন, ধরে নেন কোরআনে 4 বিয়ে জায়েজ আছে। একটা মহিলাকে আপনার স্ত্রীকে গিয়ে আজকে বলবেন যে আল্লাহ তো 4 বিয়ে জায়েজ করে দিয়েছে, আমি আরেকটা বিয়ে করব, দেখবেন যে তার মুখটা কালো হয়ে গেছে। আপনাকে আমি বলতেছি না যে আরেকটা বিয়ে করেন বা 4টা বিয়ে করেন, কিন্তু জায়েজ তো করে দিয়েছে। এই জায়েজ জিনিসটা যদি মহিলাদেরকে গিয়ে বলা হয়, মহিলাদের মুখ কালো হয়ে যাবে, মেনে নিবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো হুকুম দিয়েছেন, পারবো। এইরকম আমাদেরও কিছু হুকুম আছে। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জিনা করা হারাম, অশ্লীলতার কাছে যাওয়া হারাম, এরকম অসংখ্য হারাম তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন, কিন্তু আমরা পড়ি না বিধায় জানি না। এই যে হুকুমগুলো, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, বলে বসে আছি যে আমি জান্নাতে চলে যাব। কথা বুঝতে পারছেন কিনা? কিন্তু আল্লাহ পাক যে এই হুকুমগুলো দিয়েছেন, এই হুকুমগুলোকে প্রত্যেকটাকে যদি আমরা মানতে না পারি, ঠিক তখনই ওই গতানুগতিক কাফের যারা, মানে যারা পূজা করে, পার্বণ করে, সরাসরি কাফের। আর আমরা হচ্ছে কি, কোরআনের আয়াতগুলোকে অস্বীকার করা কাফের। এই লোকগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন আমরা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহা 124 থেকে 126 নম্বর আয়াতে বলতেছেন, ওমান আ'রাদু আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় বা নেবে, তার জন্য নিশ্চয়ই তার জীবনটাকে আমি কি করে দেব? সংকুচিত করে দেব। এবং কিয়ামতের দিন সে উঠবে অন্ধ অবস্থায়। কি অবস্থায়? অন্ধ অবস্থায়। যারা আল্লাহ পাকের আয়াতগুলোকে অস্বীকার করেছে, নিদর্শনগুলোকে অস্বীকার করেছে, এরা কি অবস্থায় উঠবে? অন্ধ হয়ে উঠবে। এরপরে তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমার রব, আপনি কেন আমাকে অন্ধ অবস্থায় উঠালেন? আমি তো দুনিয়ার বুকে চক্ষুমান ছিলেন, আমার তো চোখ ছিল, আমি তো দেখতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমার নিকট আমার নিদর্শনাবলী ছিল, নিদর্শন যেগুলো আছে সেগুলো উপস্থিত হয়েছিল,
তুমি সেগুলো কি করেছো? অস্বীকার করেছো, ভুলে গিয়েছো। আজকে আমিও তোমাকে কি করলাম? ভুলে গেলাম। এই জন্য আপনাদেরকে আমি প্রতিদিনই বলি যে পড়ুন কোরআনের প্রথম ওহী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমরা তো হিন্দু পুরোহিত না, ব্রাহ্মণ না, যে ধর্মটাকে ব্রাহ্মণদের কাছে আপনি বন্দী করে রাখবেন। ব্রাহ্মণরা কি করে? ব্রাহ্মণ বাদে বাকি যে নিচে নিম্ন বর্গের যে হিন্দুরা আছে, তারা তাদের কেতাব ছাড়া অন্যরা কেউ পড়তে পারে না। ঠিক একইভাবে খ্রিস্টানদের পাদ্রীরা যারা আছে, তারা ওই ওল্ড টেস্টামেন্ট, তারপর নিউ টেস্টামেন্ট আরো হাবিজাবি যেগুলো আছে সেগুলো বোঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন প্রথম হয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। পড়েন না কেন? পড়বেন। আল্লাহ পাকের যে হুদুদগুলো আছে, সীমাবদ্ধতা আছে, নিদর্শনগুলো আছে, সবগুলাই জানার চেষ্টা করবেন। তরজমা করা, বাংলা অনুবাদ করা কোরআন পড়বেন। প্রতিদিন 100টা করে আয়াত পড়েন। প্রতিদিন যদি 100টা করে আয়াত পড়া যায়, তাহলে আপনি হিসাব করে দেখেন যে 6000 আয়াত, 6236টা আয়াত পড়তে কতদিন সময় লাগতে পারে। একটু ক্যালকুলেটর বসে হিসাব করলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন বেশি বেশি করে অধ্যয়ন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে কিয়ামতের দিন এই যে অন্ধ করে যে উঠাবেন, শুধু উঠাবেন না, আমাদের যে বুক আছে, এই বুক দিয়ে ছেঁচড়িয়ে যাবে এই কাফের ব্যক্তিরা। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা একবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মানুষগুলোকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বুক দিয়ে ছেঁচড়িয়ে নিয়ে যাবেন, এটা আবার কিভাবে সম্ভব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে বলেছিলেন যে যে ব্যক্তি, মানে যে আল্লাহ আমাদেরকে দু পায়ে হারাইতে পারে, সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি মানে বুক দিয়ে ছেঁচড়িয়ে মানে চলাইতে পারেন না? পারেন তো? পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজটাই করবেন কিয়ামতের ময়দানে। কাদের সঙ্গে এই কাজ করবেন? যারা কাফের ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতগুলোকে, নিদর্শনাবলী যেগুলো আছে সেগুলোকে যারা অস্বীকার করেছিল, তাদের এই অবস্থা হবে। একইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যাকাত দানে অস্বীকার করতেন, তাদের কি অবস্থা হবে, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা সোনা এবং রূপা কি করতেন? পুঞ্জীবিত করে রাখতেন এবং আল্লাহ রাস্তায় খরচ করতেন না। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তুমি কি করো? তাদেরকে বেদনাদায়ক আযাবের শাস্তির সুসংবাদ দাও। এখন আপনি বলেন যে ভাই, আমার তো জাকাত তো ফরজ হয় না। জাকাত কিভাবে ফরজ হয় একটু ক্যালকুলেশন বের করে একটু দেখবেন যে কিভাবে জাকাত ফরজ হয়, কত পরিমাণ স্বর্ণ থাকতে হয়, কত পরিমাণ রূপা থাকতে হয়, সারা বছর সঞ্চিত যে ইয়াগুলা আছে, সম্পদ আছে, সেই সম্পদ কতটুকু স্থায়ী থাকলে আপনাকে জাকাত দিতে হবে। আমাদের মহল্লায়, আমাদের পাড়ায়, আমাদের জামাতে অসংখ্য মানুষ আছে যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাত খরচ করে দিয়েছেন, কিন্তু তারা জাকাত অস্বীকার করে। আবার অনেকে কি করে? ব্যাংক লোন নেয়। মজার একটা সিস্টেম, আমার তো লোন আছে, আমার উপর তো জাকাত খরচ হয় নাই। এরকম ভণ্ড অনেকেই আছে দুনিয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সমস্ত যে লোক আছে যারা জাকাত দানে অস্বীকার করবে, জাকাত দিবে না, জাকাত ফরজ হয়েছে কিনা সেটাই জানে না, এই সমস্ত লোকগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কি করবেন? সাপ, একটা সাপ থাকবে, যেই সাপের চতুর্দিকে কাটা, মানে মক্কার একটা গাছ আছে যে গাছের চতুর্দিকে কাটা থাকে, এইরকম একটা কাঁটাদার সাপ হবে। সেই সাপ তাকে কি করবে? গিলে খেয়ে নেবে, দংশন করবে, ঝুলিয়ে দেওয়া হবে। অন্য হাদিসে আছে এই জাকাতের যে সম্পদগুলো আছে, সেই সম্পদগুলোকে গলায় ঝুলিয়ে দেওয়া হবে যে আমি তোমার সম্পদ, এবং সেই সম্পদ ধরে সে কিয়ামতের ময়দানে, পুরো কিয়ামতের ময়দানে সে শুধু হাঁটতেই থাকবে। এখন কিয়ামতের একদিন সমান সমান 50,000 বছর যদি হয়, তাহলে কিয়ামতের ময়দান কতদিন হবে আল্লাহু আলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। ততদিন পর্যন্ত তার সম্পদ, পুরা পুঞ্জীবিত সম্পদ, সেই সম্পদ গলায় ঝুলিয়ে তাকে চলতে হবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, আপনারা আপনার নিসাব পরিমাণ যে সম্পদ, সেই সম্পদের সঠিক যাকাত দিবেন। আবার যাকাত দেওয়ার সময় যাকাত দেয় হচ্ছে রমজান মাসে জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি,
দোকানগুলোতে যাবেন, গিয়ে দেখবেন যে 200 টাকার লুঙ্গি পাওয়া যায়, 200 টাকায় শাড়ি পাওয়া যায়। সেই শাড়ি, সেই লুঙ্গি দিয়ে জাকাত প্রদান করে থাকে। এটা ভুল ব্যাখ্যা। এভাবে জাকাত দিবেন না কখনো। আপনার সম্পদ যেভাবে হয়েছে সেভাবেই জাকাত দিবেন, কিন্তু লুঙ্গি বা শাড়ি দিয়ে জাকাত দিলে জাকাত হবে না। জাকাত অর্থ দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপর জাকাত ফরজ হয়েছে তাদেরকে ঠিক মতো জাকাত দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের অনেক গৃহপালিত পশু আমরা কি করি, লালন পালন করে থাকি, কিন্তু গৃহপালিত পশু কিয়ামতের ময়দানে আমাদের জন্য একটা পরীক্ষা হয়ে দাঁড়াবে। এই ব্যাপারে হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলতেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে গমন করলাম। তিনি বললেন, শপথ সেই সত্তার যার হাতে আমার প্রাণ। এই কথাটি তিনি 2 বা 3 বার বললেন। তারপর আবার বললেন যে উট, গরু এবং বকরি থাকা সত্ত্বেও যে ব্যক্তি এদের হক আদায় করেনি, ভালোভাবে বোঝেন, উট, গরু, ছাগল এগুলো থাকার পরেও যারা এদের হক আদায় করেনি, কিয়ামতের দিনে তাদের বৃহৎ আকারের এবং মোটা তাজা করে হাজির করা হবে। তারপরে কি করবে, ওই যে ব্যক্তির অধীনস্থ ছিল ওই গরু, ছাগল, হাঁস, মুরগি যেগুলা, যে ব্যক্তির অধীনস্থ ছিল সেই ব্যক্তিকে কি করবে, ঘুতা মারবে এবং তার যে পা আছে পা দিয়ে পদদলিত করবে। এইভাবে তাদের যে গরু ছাগলের যে দলটা আছে, দলের এক এক করে আসতে থাকবে। যখন শেষটা শেষ হবে আবার প্রথমটা আবার এসে এইটা শুরু করতে থাকবে। আপনি আমি আমাদের যেগুলো গৃহপালিত পশু আছে, এই পশুগুলোর ব্যাপারে আমরা কতটুকু গাফেল আপনারা একটু চিন্তা করবেন। অনেকে দেখবেন যে আগে তো হাল চাষ করতো মানুষ, বেদরক পিটাইতো। তারপর দেখা যাচ্ছে যে তার যে একটা পশু বেঁচে থাকার জন্য যতটুকু খাদ্য, সেই খাদ্য অনেকে সরবরাহ করে না। তাহলে কিয়ামতের ময়দানে এই যে গৃহপালিত পশুগুলো আছে, এই পশুগুলো পর্যন্ত আমাদের একটা পরীক্ষার সম্মুখীন করাবে। এই জন্য আমরা যারা গরু পালন করি, ছাগল পালন করি, হাঁস মুরগি পালন করি, বকরি পালন করি, উট পালন করি, আমরা এই যে গৃহপালিত আমাদের পশুগুলো আছে তাদের হক আমরা সঠিকভাবে আদায় করব, আল্লাহুম্মা আমিন। এরপরে আমাদের সমাজে আপনারা দেখবেন যে সদাগার মাল যদি কেউ ভক্ষণ করে, আত্মসাৎ করে, তারও শাস্তি হবে। অনেকে আমাদের ধরেন যে মসজিদের রাস্তায় দেখবেন যে অনেক কাজ চলে, মসজিদ নির্মাণের কাজ, মাদ্রাসা নির্মাণের কাজ। তখন কি করে, মাশাআল্লাহ, মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, 10 টাকা করলো দান, আল্লাহ তুমি মেহেরবান। ভাই আপনার নাম কি? নাম সহ উল্লেখ করে একবার দান করে শেষ। দিন শেষে যখন হিসাব করলো, ধরে নিলাম বা ধরে নেন অনেকেই এই কাজটা করে থাকতে পারে যে 200 টাকা পকেটের মধ্যে রাখি দিচ্ছে, বাকি টাকা জমা দিয়ে দিচ্ছে। আবার অনেকে পার্সেন্টেজ বলে যে 25% খাওয়া যায়। আসেন আমরা একটু আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যার হাতে আমার প্রাণ সেই সত্তার শপথ, কিয়ামতের দিবসে যে ব্যক্তি সদাকার মাল থেকে অল্প পরিমাণে ভক্ষণ করবে, সেই ব্যক্তি কি করবে, তার কাঁধে যে জিনিস ভক্ষণ করা হয়েছে তার সেটা ওজন চাপিয়ে দেওয়া হবে। কেউ যদি উট দখল করে থাকে, সে উটের মতো সে আওয়াজ করা শুরু করবে। আর যদি গাভী হয়ে থাকে তাহলে গাভীর মতো সে হাম্বা হাম্বা করা শুরু করবে। বকরি হলে বকরির মতো আচরণ করা শুরু করবে। এই কথা তিনি 1 বার 2 বার 3 বার পর্যন্ত বললেন। বলার পরে দুহাত আসমানের দিকে তাকাইলেন, এমন ভাবে তিনি হাত উপরের দিকে তুললেন, সাহাবা একরাম বলতেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগলের যে শুভ্রতা আছে সেই শুভ্রতা পর্যন্ত আমরা দেখে ফেললাম। আল্লাহু আকবার। এই জন্য যারা ছয় করেন এই সব ব্যাপারে আপনারা একটু সজাগ থাকবেন। কিয়ামতের ময়দানে এসবেরও জবাবদিহিতা আপনাকে আমাকে করতে হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। আরেক হাদিসে পাওয়া যায় যে কিয়ামতের দিন সর্বপ্রথম কারো যদি রক্তপাত ঘটানো হয়, সেই হক, বান্দার হকের বিচার হবে। একটা হচ্ছে আল্লাহর হক, আরেকটা হচ্ছে বান্দার হক। এই দুইটা বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব শুরু করবেন। যারা নামাজি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে পায়ের গোছা আছে সেই গোছা উত্তোলন করবেন।
নামাজিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পায়ের গোছা দেখে তারা সেজদায় লুটে পড়ে যাবে। আর যেই ব্যক্তি লোক দেখানো ইবাদত করেছে, নির্বাচনের আগে দেখবেন যে অনেক মানুষ মসজিদে আসে, যারা নামাজ পড়ে না তারাও নামাজ পড়ে, এরকম অসংখ্য আছে। এক আসরের নামাজ 3 বা 4 পর্যন্ত পড়ে, হতে পারে। এগুলো হচ্ছে লোক দেখানো, লৌকিকতা। এইরকম লৌকিকতা করে যে মানুষগুলো সালাত আদায় করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন গাছ আছে না, গাছ যেরকম শক্ত হয়, তার যে পিঠ আছে পিঠ ঠিক সেই রকম শক্ত হয়ে যাবে। আল্লাহ পাকের পায়ের গোছা দেখার পরেও সেই ব্যক্তিগুলো সিজদা করতে পারবে না। এরকম ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হবে এবং শেষে তাদের স্থান হবে জাহান্নাম। এবং কিয়ামতের ময়দানে যারা বেদাত করে, সেই বেদাতীদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, আমি তোমাদের সবার পূর্বে হাউজে কাউসারে কি হব, উপস্থিত থাকব। যে ব্যক্তি আমার এই হাউজে কাউসারে এখানে পৌঁছাবে, সেই ব্যক্তি এর পানি কি করবে, পান করবে। এক শ্রেণীর লোক আসবে যাদেরকে আমিও চিনি, তারাও আমাকে চেনে, কিন্তু এর মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাঝখানে পর্দা তুলে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদেরকে বলবেন যে, আমি তো তাদেরকে চিনি, তারা আমার উম্মত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হবে যে, আপনি গত হওয়ার পরে আপনার অবর্তমানে এরা সকল নতুন নতুন পথ পন্থা অবলম্বন করছে, নতুন নতুন জিনিস তৈরি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, তারপর আমি বলবো যে, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হও এখান থেকে। তাহলে আমরা কিয়ামতের ময়দানে বেশ কিছু মানুষের ভয়াবহতা দেখলাম। প্রথমে আমরা দেখেছি যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে নিকটবর্তী করবেন, আমরা ঘামে হাবুডুবু খাবো, আমাদের আমল অনুযায়ী ঘামের পরিমাণ হবে এবং সেখানে আমাদেরকে থাকতে হবে কতদিন, সেটা আল্লাহ আলাম। এক হাদিস থেকে জানা যায় 1000 বছর সেই দিনের যে প্রস্থ মানে দৈর্ঘ্য হবে, আর আরেক হাদিস থেকে 50,000 বছর। যেহেতু গরিব মুমিনরা ধনী মুমিনের 500 বছর, অর্ধেক দিন আগে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমাদের সমাজে যারা গরিব মানুষ আছে তাদেরকে আমি আহ্বান করব, ধন সম্পদ মানে ইনকাম করা যে খুব বেশি পাপের এমনটা না, কিন্তু সেই ধন সম্পদ আপনাকে অনেক বেশি পরীক্ষার মধ্যে ফেলবে। গরিব মানুষের পরীক্ষা কম, যদি তারা নিয়মিত সালাত আদায় করে আল্লাহর হুকুমগুলোকে মেনে থাকে। আর যদি গরিব মানুষ, আমাদের মসজিদে যখন মানে আজকে জুমার দিনে গোটা মসজিদ ভর্তি হয়ে গেছে, এমনি যখন ওয়াক্তিয়া নামাজ হয় তখন দেখা যায় যে মাদ্রাসার যে ছেলেগুলো আছে সেই ছেলেগুলো বাদে এক কাতার মানুষও হয় না। আজকের জুমার দিনের সালাত যেমনি ভাবে আপনার উপর ফরজ, একই ভাবে 5 ওয়াক্ত সালাত আপনার উপর ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়াকিমুস সালাত ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। মুনিবিনা ইলাই, আল্লাহর দিকে ফিরে আসো, ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করো, ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিক হয়ো না। এর মানে হচ্ছে আপনি সালাত যদি কায়েম না করেন, তার পরের অংশ বলতেছে যে আপনি মুশরিক হয়ে যাবেন। সালাত কায়েম না করলে আপনি মুশরিক হয়ে যাবেন। ধরেন আপনার পরিবারে 2টা ছেলে 3টা মেয়ে, আপনার আহলিয়া আছে। গভীর রাত, বাড়িতে আগুন লেগে গেছে। আগুন লাগার পরে আপনি ভাবতেছেন যে আমার ছেলে আমার মেয়ে ঘুমাচ্ছে, না না না, এদেরকে তো জাগ্রত করা যাবে না, এরা ঘুমাক। আমরা এই কাজ করি, আমরা এরকম কোনো কাজ করি যে আগুন লেগেছে প্রচুর পরিমাণে, চতুর্দিকে আগুন লেগে গেছে, পুড়ে যাচ্ছে বাড়িঘর, সমস্ত সম্পদ থাক, আগে মানুষগুলোকে তো বাঁচাইতে হবে। যতই ঘুমের মধ্যে থাকুক না কেন, ঘুম থেকে তার থেকে উঠে আপনারা কি করবেন, নিরাপদ জায়গায় চলে যাবেন। যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো, নামাজের দিকে আসলেই সফলতা মিলে যায়। সেটা তো আজানের মধ্যেই আছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। নামাজ পড়লে সফল হবেন।
আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহকে ভয় করো, তারপর কি করো? সালাত কায়েম করো, মুশরিক হয়েও না। ফজরের ওয়াক্তে আপনার সন্তান ঘুমিয়ে আসে, আপনার সন্তানের শরীর নষ্ট হয়ে যাবে, এই ভয়ে আপনি তাকে ডাকেন না। কিন্তু আপনার সন্তান নামাজ না পড়ার কারণে, সালাত আদায় করা না করার কারণে তার জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে যাচ্ছে, ওটাও আগুন। তবে এটা দুনিয়ার আগুন না, দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি। এই জন্য আমি আমাদের যে জামাতবাসী আছেন সকলকে উদাত্ত আহ্বান করব, আপনারা নিজেরাও বাড়ির কাছেই মসজিদ জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করবেন। পাশাপাশি আপনাদের যে তরুণ ছেলেগুলা উঠতেছে তাদেরকে নামাজি যাতে হয়, কারণ সমাজটা ধ্বংস হয়ে গেছে, সমাজ নষ্ট হয়ে গেছে, কোনো ভালো মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কে ভালো কে খারাপ বোঝা যায় না, খুব বাজে অবস্থা। চেষ্টা করবেন ছেলেগুলোকে তাগিদ দিবেন, জোর জবস্তি করে নিয়ে আসবেন। 10 বছর হলে পিটানোর কথা বলা হয়েছে, পিটাবেন প্রয়োজনে, সালাত যদি তারা নিয়মিত আদায় না করে। এইখানে আজান পড়তেছে ছেলেপেলেরা, এই যে আমাদের ঈদগাহ ময়দানে খেলতেছে, কি খেলে তারা? জুয়া খেলে। 2 দল হয়, 1000 টাকা বাজি লাগায়, লাগানোর পরে তারা কি করে? ক্রিকেট খেলে, ফুটবল খেলে। আজান কি তাদের কানে যায় না? তাদের কি পরিবারের পিতা নাই? তাদের কি মা নাই? তাদের কি দাদা নাই? সবাই আছে। তাহলে কেন সালাত আদায় যদি আপনি না করেন, আপনি যদি নিজেকে দাবি করেন আমি মুমিন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আমি জান্নাত যাব, কোশ্চিন কারো জান্নাত আপনার জন্য ফরজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নিয়মিত যথাযথভাবে সালাত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ ওয়াহদা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের এক ভাই জামাতের একটা হেরো গাড়ি কিনছে, উনি 1000 টাকা দান, আর কি মিষ্টিও দিয়েছে নাকি, 1000 টাকা মসজিদের দান করেছেন আমরা, এবং আপনাদের জন্য শুকরানাও পাঠিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গাড়ির মাধ্যমে হালাল রিজেকের ব্যবস্থা করে দিক, এবং এটা যেন তার দীর্ঘদিন একটা রিজেকের মানে মাধ্যম হয়ে থাকে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। এছাড়াও আমাদের জামাতের একজন ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, ওনার ভাই প্রমোশন পেয়েছেন এবং ওনার পরিবারের এক মেয়ে অসুস্থ, তারাও এই উপলক্ষে শুকরানা পাঠিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থ যে বোন আছে তার সুস্থতা দান করুক এবং ওই পরিবারের রহমত বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আমাদের জামাতে একজন সায়েল ব্যক্তি আসছেন, অসুস্থ ব্যক্তি, ওনার হার্টের সমস্যা। আপনাদের দরবারে, আপনাদের কাজ আল্লাহর দরবারে, আপনাদের কাছে উনি হাত বাড়িয়ে দেবেন। আপনারা যে যতটুকু পারেন সেই সাধ্য মোতাবেক ওনাকে একটু সহযোগিতা করবেন। আপনি ওইদিকে যাবেন। আর এখন আমি আপনাদের সামনে একটি হাদিস আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, আমরা জানি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমরা পড়ি তো লা হাওলা, নেই কোনো ক্ষমতা, ওয়ালা কুওয়াতা, নেই কোনো শক্তি, ইল্লা বিল্লাহ, আল্লাহ ব্যতীত। তো এইটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটি হচ্ছে জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বেশি বেশি করে একটু আমল করার চেষ্টা করবেন। এটি হচ্ছে জান্নাতের গুপ্তধন। আমাদের রাজা বাদশার আমলে তো অনেক গুপ্তধন মাটির নিচে লুকায়িত থাকতো। তো জান্নাতের গুপ্তধন হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা বেশি বেশি করে আমল করব।
এবং আরেকটা হাদিস দেখি যে আমাদের মধ্যে অনেক ব্যক্তি অনেক রাগী, আমার নিজের মধ্যেও এই একটা গুণটা বা দোষটা যেটাই বলেন না কেন আছে। তো এই হাদিসটা গতকালকে আমি পাইছি, হাদিস খুঁজতে খুঁজতে এই হাদিসটা পাইলাম, পাওয়ার পরে মনে হলো যে আপনাদের সামনে এটা উত্থাপন করা খুব জরুরি। মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির রাগ কার্যকর করার সামর্থ্য থাকা অবস্থায়, এমনিতে তো রাগান্বিত হওয়া যাবেই না, মানে রাগটা আপনি প্রয়োগ করতে পারবেন এইরকম একটা সিচুয়েশন, এইরকম একটা অবস্থা, সেই অবস্থাতেও যে ব্যক্তি তা দমন করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আহ্বান করবেন, সকল মাখলুক, যত মানুষ আছে, যত সৃষ্টি আছে আল্লাহর, সে সৃষ্টির সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, তাকে সামনে নিয়ে আসবেন। আনার পরে তাকে তার ইচ্ছা মতো যে কোনো হুর নেওয়ার নেওয়ার ক্ষমতা, স্বাধীনতা তাকে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা যে দুনিয়াতে আসছি, এত আমল করতেছি, অনেকে কষ্ট করতেছি জান্নাতের জন্যই তো, নাকি আল্লাহর রাজি খুশির জন্যই তো? জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নাজ নিয়ামত দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে কি জান্নাতি হুর। যে ব্যক্তির রাগ প্রয়োগ করার ক্ষমতা আছে, সে রাগটা দেখাইতে পারবে, আমি পারবো, মানে আপনার সঙ্গে কেউ একটা এমন ব্যবহার করছে যে আপনি তাকে রাগটা দেখাইলে আপনার কোনো, মানে বাহ্যিক ভাবে সামাজিক দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই মনে হবে না যে আপনার এই কাজটা ভুল হয়েছে। এই অবস্থাতেও যদি আপনি রাগটাকে কি করেন, দমন করেন, চুপ থাকেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হুর দরকার, যেটা আপনার ইচ্ছা, সেইরকম একটা হুর আপনি বেছে নেওয়ার সুযোগ পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাগ দমন করে যথাযথভাবে ঠান্ডা মাথায়, ঠান্ডা মস্তিষ্কে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয়, সেটি হচ্ছে কিয়ামতের আগে ওই যে 5টি প্রশ্নের জবাব না দিয়ে কোনো ব্যক্তি এক পা মাটি যাইতে পারবে না কিয়ামতের ময়দানে। তার মধ্যে অন্যতম একজন থাকবে, যেটা হচ্ছে যে সে ইনকাম কোন রাস্তায় করেছে, কোন রাস্তায় ব্যয় করেছে। আমরা চেষ্টা করব যে হালাল যে পন্থাগুলো আছে, সেই পন্থাগুলোকে অবলম্বন করা। কেননা টাকা আপনার রেজেকের আলোচনা একদিন বলছিলাম আমি আপনাদেরকে, যে রেজেকটা আল্লাহ আপনার জন্য যতটুকু নির্ধারণ করে দিয়েছেন সেটা আপনি পাবেন, এবং সেটা যদি আপনি হালালের জন্য অপেক্ষা করেন তো আপনার জন্য ভালো। আর ওই রিজিকটাই যদি আপনি কি করেন, হারাম পন্থায় চেষ্টা করেন, তাহলে দেখা যাবে যে আপনি হারাম অবস্থাতে যতটুকু পেয়েছেন, হালাল অবস্থায় যদি ততটুকু তালাশ করতেন, এর বেশি পাবেন না। যেটা রেজেক আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বরাদ্দ দিয়েছেন, তার বেশি কোনোভাবেই আপনি পাবেন না। আরেকটি বিষয় হচ্ছে, যে জিনিস খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, যে হুজুর জর্দা খায় সে হুজুর কিন্তু জর্দার বিরুদ্ধে ফতোয়া দেয় না। কথা বুঝতেন? যে হুজুরের ব্যাংকে টাকা গচ্ছিত আছে, সে হুজুর বলে না যে ব্যাংকের লেনদেন সুদ, এটা হারাম। কথা বুঝতে পারছেন? আমার ভিতরে যেটা দোষ আছে, আমিও ওইটা বাদে বাকি সব বলি, এগুলা হচ্ছে হুজুরদের দোষ। কথা বুঝতে পারছেন? যে জিনিস খাওয়া হারাম, সেই জিনিসের ব্যবসা হারাম। সেই জিনিস রিলেটেড যত মানুষ চাকরি করে, একটা মদের বার, মানে যেখানে মদ পাওয়া যায়, মদ খাওয়া যায়, ওইখানে যে সিকিউরিটি গার্ডের চাকরি করে, ওর তো টাকাটা হালাল হওয়ার কথা, তাই না? কারণ সে তো সারা রাত কি করতেছে, পাহারা দিচ্ছে, পাহারা দিয়েই তো সে টাকাটা নিচ্ছে। কিন্তু না, যে জিনিস খাওয়া হারাম, সেই জিনিসের সঙ্গে রিলেটেড যত মানুষ জড়িত, প্রত্যেকটা কাজই হারাম। এই জন্য আমি চেষ্টা করব এই হারাম থেকে বেঁচে থাকার জন্য।